সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা ত্রিকোণমিতি থেকে ত্রিকোণমিতি 9.1 এবং 9.2 এই দুটি চ্যাপ্টার মিলিয়ে আমরা মোটামুটি 30টার বেশি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো তোমরা ধারাবাহিকভাবে সবগুলোর সমাধান দেখবে, তাহলে এই অধ্যায় থেকে যতগুলো প্রশ্ন হবে, এমসিকিউ হোক আর সিকিউ হোক, সবগুলো পেয়ে যাবে। আমি ওইভাবেই পড়াবো যাতে তোমাদের এমসিকিউ এবং সিকিউ দুইটাই কভার হয়। এরপরে পরবর্তীতে এমসিকিউ ক্লাস আসবে অবশ্য, এমসিকিউ সলভিং সিরিজ। তো ততক্ষণ তোমরা এই সৃজনশীল সমাধানগুলো দেখতে থাকো। এখানে 9.1 এবং 9.2 থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট, এখানে স্কুলের প্রশ্ন, স্কুল প্লাস বোর্ড, এই দুইটা প্রশ্নই কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে যাতে তোমাদের প্রস্তুতিটা স্ট্যান্ডার্ড হয়। তুমি টেস্ট, প্রি টেস্ট যে পরীক্ষায় দাও না কেন বা বোর্ড যে পরীক্ষায় দাও না কেন, এই প্রশ্নগুলো তুমি কিন্তু কমন পাবে এখান থেকে। হয়তো এখানে আমি √3 দিয়ে করাচ্ছি, তোমার পরীক্ষাতে হয়তো √2 আসবে, অর্থাৎ সংখ্যাগুলো চেঞ্জ করে দিবে, এরকম হতে পারে, কিন্তু টাইপগুলো একই থাকবে। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। 1 নম্বর প্রশ্ন, cos a প্লাস sin a ডিভাইডেড cos a মাইনাস sin a, এটা সমান দেওয়া আছে √3 প্লাস 1 √3 মাইনাস 1, b ইকুয়াল টু দেওয়া আছে হলো 60 ডিগ্রি। ক নম্বরে বলছে কোসেক স্কোয়ার বি প্লাস কট স্কোয়ার বি এর মান নির্ণয় করো। তাহলে আমরা ক নম্বরটা সমাধান করব। দেন বলছে খ নম্বর, এ এর মান নির্ণয় করো। এখানে দেখো এ সংক্রান্ত একটা রাশি দেওয়া আছে, এখান থেকে এর মান নির্ণয় করতে হবে। খ নম্বরে বলছে 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 2 √3 সাইন থিটা প্লাস √3 ইকুয়াল টু 0 হলে সমীকরণটি সমাধান করে দেখাও যে a ইকুয়াল টু 2 থিটা এবং থিটা ইকুয়াল টু a। এখানে দুইটা প্রমাণ করতে বলছে, এই প্রমাণগুলো আমরা ধারাবাহিকভাবে করার চেষ্টা করব। তো চলো আমরা প্রথমে ক নাম্বারটা সমাধান করি। এখানে দেওয়া আছে b ইকুয়াল টু 60 ডিগ্রি। তো এখানে দেওয়া আছে b ইকুয়াল টু 60। তো আমাদের প্রদত্ত রাশি হলো এটা কোসেক স্কোয়ার বি প্লাস কট স্কোয়ার বি। তো কোসেক স্কোয়ার বি, এখানে বি এর মান হলো 60, তোমরা জানো এটা দেওয়া আছে। তো বি এর মান 60 বসানো হলো। তো কোসেক স্কোয়ার, এটাকে লেখা যায় কোসেক হোল স্কোয়ার, তাহলে এটা লেখা হয়েছে। তো কোসেক 60 ডিগ্রির মান হচ্ছে, তোমাকে এই মানগুলো মুখস্থ রাখতে হবে। কোসেক 60 ডিগ্রির মান হলো 2/√3, আর কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তো এটার উপরে স্কোয়ার, এটার উপরে স্কোয়ার। তো 4/3 1/3 এই দুটো যদি লসাগু করো তাহলে হবে হচ্ছে 5/3। তাহলে এটাই কিন্তু এর অ্যান্সার। এখান থেকে ক নাম্বারটা কিন্তু সমাধান হয়ে গেল। এখন আমরা সমাধান করব হচ্ছে খ নাম্বারটা, এর মান নির্ণয় করো। এখানে cos a প্লাস sin a ডিভাইডেড cos a মাইনাস sin a, এটা ইকুয়াল টু √3 প্লাস 1 এবং √3 মাইনাস 1, এটা কিন্তু দেওয়া আছে। তো একে একবার যোজন বিয়োজন করলাম, যোজন বিয়োজন করা হয়েছে। তো যোজন বিয়োজন আশা করি তোমরা পারো। x/y ইকুয়াল টু a/b হলে একে যোজন বিয়োজন করতে হয় হচ্ছে x প্লাস y, অর্থাৎ নিচেরটা উপরে যোগ হবে, উপরেরটা মাইনাস নিচেরটা। সিমিলারলি এই পাশে a প্লাস বি, a মাইনাস বি, এটা হচ্ছে যোজন বিয়োজন করার নিয়ম। তো এখানে সেটাই করা হয়েছে, যোজন এবং বিয়োজন। তো এখানে মাইনাস হবে, যদি ব্র্যাকেট তুলে দেওয়া হয় সেক্ষেত্রে আবার প্লাস ফেরত আসবে, মাইনাস মাইনাসে প্লাস। নিচের পার্টটা উপরে চলে গেছে আর কি, এখানে ছিল। এখানে উল্টা করা হয়েছে, এখানে প্রথমে বিয়োজনটা করা হয়েছে, তারপরে যোজন করা হয়েছে। প্রথমে করা হয়েছে বিয়োজন, তারপরে হচ্ছে যোজন, এই যে বিয়োগ নিচে যোগ। তাহলে এরকম করে আমাদের এখানেও বিয়োজন করতে হবে।
তো বিয়োজন করলে এখানে এই যে cos এ কেটে যাবে, তাহলে sin a প্লাস sin a 2 sin a, আর নিচে হবে এই sin a কাটবে 2 cos a। তো এটা সমান সমান আমরা পাবো হচ্ছে tan a, এটা ইকুয়াল টু 1/√3। তো tan a সমান tan 30 ডিগ্রি, a হলো 30 ডিগ্রি। তো এখানে এর মান আমরা বের করতে পারলাম। তো এখানে বলছিল এর মান নির্ণয় করো, তো এর মানটা নির্ণয় করা হলো। এখন হচ্ছে গ নাম্বারটা। তো গ নাম্বারটা যেটা দেওয়া আছে সেখান থেকে শুরু করতে হবে। 4 sin স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 2√3 ইন্টু সাইন থিটা ইকুয়াল টু √3। তো 4 sin স্কোয়ার থিটা থাকলো, এখানে সাইন থিটা দিয়ে গুণ করে দেওয়া হলো এবং ব্র্যাকেট তুলে দেওয়া হলো 2 sin থিটা মাইনাস 2√3 sin থিটা প্লাস √3। তো এই দুটা থেকে 2 sin থিটা কমন, আর এখানের থেকে √3 কমন নেওয়ার পরে এখান থেকে আবার 2 sin থিটা মাইনাস 1 2 sin থিটা মাইনাস 1 এটা কমন যাবে। এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো, দুটো যদি কমন আসে তাহলে এই দুটোর গুণফল ইকুয়াল টু 0 হবে। তাহলে হয় এটা ইকুয়াল টু 0, না হলে এটা ইকুয়াল টু 0। তাহলে এটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে 2 sin থিটা ইকুয়াল টু 1, sin থিটা ইকুয়াল টু হাফ। এই হাফ সমান লেখা যায় sin 30 ডিগ্রি। তাহলে থিটা সমান আমরা পাবো 30। তাহলে এই থিটার মান ছিল হচ্ছে আমাদের খ নাম্বার থেকে আমরা এর মান বের করেছি হলো 30। তাহলে এ সমান আমরা থিটা সমান আমরা এ প্রমাণ করলাম। আবার যদি এই সেকেন্ড পার্ট নিয়ে কাজ করি তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে sin থিটা ইকুয়াল টু 2√3। তাহলে sin থিটা ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে sin 60 ডিগ্রি। এটাকে একটু সাজায় লেখা যায় 2 × 30। তো এই 30 সমান হলো a, তো থিটা ইকুয়াল টু 2a, থিটা ইকুয়াল টু 2a। তো আমরা ক নম্বর থেকে জানি যে থিটার মান বের হয়েছে, এর মান বের হয়েছে হলো 30। এই যে এর মান বের হয়েছে 30, তাহলে 30 সমান লেখা যাবে a। তাহলে অতএব থিটা ইকুয়াল টু 2a এবং থিটা ইকুয়াল টু a এটা দেখানো হলো। তো এখন আসো প্রশ্ন নম্বর 2, এটা সমাধান করব। এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে যেটা হচ্ছে a কোণটা x প্লাস y, c কোণটা হচ্ছে x মাইনাস y, এখানে 1 এখানে 2, মানে এই ভ্যালুগুলো দেওয়া আছে। এখানে ক নম্বর বলছে BC এর মান নির্ণয় করো। উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে sin ডিভাইডেড 1 মাইনাস cos a 1 মাইনাস cos a ডিভাইডেড sin a এটা ইকুয়াল টু 2 cosec a। এই প্রমাণটা করতে হবে। গ নম্বর xy এর মান নির্ণয় করো। এটা এখান থেকে আমাদের এই যে x এবং y, যেটা x এবং y সেটা আমরা বের করব। তো আসো আমরা প্রথমে ক নাম্বারটা শুরু করি। BC এর মান নির্ণয় করো। তো দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এই বি কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি। এখানে ab স্কয়ার প্লাস bc স্কয়ার ইকুয়াল টু ac স্কয়ার। তো এখান থেকে আমাদের লাগবে হচ্ছে bc, তাহলে bcটা এক পাশে রাখলাম আর এটা এই পাশে পার করে দিলাম। তাহলে ac স্কয়ার মাইনাস ab স্কয়ার 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, মানে 4 মাইনাস 1 ইকুয়াল টু 3। তাহলে bc ইকুয়াল টু হবে আমাদের √3। bc স্কয়ার ইকুয়াল টু ছিল হচ্ছে আমাদের 3, তো bc ইকুয়াল টু হবে হচ্ছে √3। এটাই আমাদের অ্যান্সার। খ নাম্বারটা বলছে যে এই বড় প্রমাণটা করো, এটা সমান প্রমাণ করো 2 cosec a। তাহলে আমরা sin এর সমান জানি, এখানে চিত্রটা যদি আঁকায় দিই আরেকবার, এটা হচ্ছে b, BCA 1 2 এবং BC এর মান বের করেছি আমরা √3। BC ইকুয়াল টু √3, এটা আমরা ক হতে পাই।
ক হতে পাই। তাহলে এখান থেকে আমরা সাইন এর সমান লিখতে পারবো বিসি বাই এসি। সাইন মানে হলো এই বিসি বাই এসি মানে হলো লম্ব বাই অতিভুজ। তাহলে এটার মানটা আমরা বসাই দিলাম, লম্বর মান √3। এখানে যদি এটাকে সাপেক্ষ কোণ ধরি সাইনে, তাহলে এটা আসবে cos a = হাফ আসবে ভূমি বাই অতিভুজ। cosec আসবে হচ্ছে 2/√3, মানে cos সাইনের উল্টা। তাহলে এখানে আমাদের যেটা বাম পক্ষ দেওয়া আছে, এই জিনিসটা সাইনে √3/2 আর 1 - cos a, cos এর মান হলো হাফ। আর এখান থেকে 1 - cos a, তো 1 - হাফ, আর সাইনে এটা হচ্ছে √3/2। তো এগুলো যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে √3/2, আর এখানে আসবে হচ্ছে হাফ, প্লাস 1 √3/2। তাহলে এখান থেকে এই 2 কেটে যাবে, এই 2 কেটে যাবে, এখানে √3 + 1/√3। তো এখান থেকে আমরা পাবো 3 + 1 4/√3। তো এটা আসলো আমাদের বাম পক্ষ সমান এই মানটা আসলো। এটা হলো বাম পক্ষের মান। তো এখন ডান পক্ষ সমান হচ্ছে 2 cosec a। তো cosec এর মান হচ্ছে এখান থেকে বের হবে, আমরা প্রথমে বের করে রাখছিলাম cosec a 2/√3, 2 দিয়ে গুণ হলে 4√3 হবে। তো এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। তো বাম পক্ষের যে মান এবং ডান পক্ষের মান কিন্তু মিলে গেল। তো এখানে হচ্ছে একটা ফিনিশিং লাইন দিতে হবে, এইটা সমান এটা। তাহলে এটাই আমাদের প্রমাণিত। নাম্বার গ নাম্বারটাতে যেটা বলা হচ্ছে সেটা হলো যে এক্স এবং ওয়াই, এখানে এ কোণটা এক্স প্লাস ওয়াই, সি কোণটা এক্স মাইনাস ওয়াই, এবং আমরা ক হতে এটা পেয়েছি বিসি = √3। তো এখান থেকে যদি আমরা tan x প্লাস ওয়াই বিবেচনা করি, মানে tan এটাকে বিবেচনা করি, তাহলে এটা হবে হচ্ছে √3/1, মানে লম্ব বাই ভূমি। এখানে লম্ব হবে √3 আর ভূমি হবে হচ্ছে 1। তো এখান থেকে আমরা tan x প্লাস ওয়াই এটা = 60, x প্লাস ওয়াই আমরা বিবেচনা করতে পারি 60। আবার tan x মাইনাস ওয়াই মানে হলো এই যে এটা, তাহলে লম্ব হবে 1 আর ভূমি হবে √3। তো x মাইনাস ওয়াই = 30। তো এটা হচ্ছে 1, এটা হলো 2। তো এই দুটো যদি আমরা যোগ করি y কাটবে, 2x = 90। তো x এর মান একে যদি বসাই তাহলে y প্লাস মানে 45 + y = 60। তো y এর মান আসবে হচ্ছে 15। আর সিমিলারলি x এর মান তো বের হয়ে গেছে 45। তো এখানে x = পাবো 45 আর y এর মান 15। এটাই আমাদের অ্যান্সার।